হলিউডে ব্যাংক ডাকাতের সিনেমা অনেক আছে, চুরি, প্ল্যানিং, মাস্টারমাইন্ড সবই দেখেছেন। কিন্তু একটা চোরের জন্য পুরো পরিবারকে কাঁদিয়ে দেওয়া, একজন ডাকাতকে হিরো বানিয়ে দেওয়া, এটা শুধু ইন্ডিয়ান সিনেমাই হতে পারে। নেটফ্লিক্সে রিলিজ হয়েছে ধনুষের নতুন সাসপেন্স থ্রিলার মুভি কারা। 2 ঘন্টার এই ফিল্মটা দেখতে দেখতে একটা সময় মনে হবে এটাকে শুধু ব্যাংক লুটের গল্প নাকি সিস্টেমের বিরুদ্ধে লড়াই। আর একটা কথা নিজের ভালোর জন্য বলছি, নেটফ্লিক্সে সাউথ মুভি হিন্দি ডাব দেখলে গানগুলো একটু স্কিপ করেই দেখবেন, কারণ এমন ডাবিং করেছে মনে হবে রিলিক্স না কান দিয়ে অত্যাচার ঢুকছে। আর এই ট্রেলারটা দেখেই অনেকের মনে হয়েছে এটা দেশি মানিস্ট নাকি। হ্যাঁ, ভাইবটা কিছুটা আছে, কারণ গল্পটা ব্যাংকে দিনের আলোয় ডাকাতি নিয়ে, কিন্তু এখানে শুধু টাকার খেলা না, এর পেছনে আছে একটা লুকিয়ে রাখার সত্যি। ফিল্মটা শুরু থেকে আপনাকে একটা কথা বোঝাই, চোর জন্মায় না, চোর তৈরি করা হয়। একটা শক্তিশালী বাবা ছেলের সম্পর্ক, তার সঙ্গে ঈশ্বর আর গ্রামের বিশ্বাসের কানেকশন, এই ইমোশন দিয়েই তৈরি হয় পরের সব অপরাধের কারণ। আর এর সবচেয়ে চালাক জিনিসটা কি জানেন? পুরো গল্পটাকে পুরনো সময়ে সেট করা হয়েছে, মানে সিসিটিভি নেই, মোবাইল ট্র্যাকিং নেই, আধুনিক সিকিউরিটির ঝামেলাও নেই, একদম স্মার্টলি ভাবে সব কিছু তৈরি করা হয়েছে। শোলে সিনেমায় শুনেছিলেন সোজাও নেই তো গব্বর আয়েগা, এই ফিল্মেও পুলিশ লোকজনকে বলে ব্যাংকের টাকা রেখো না, না হলে করা নিয়ে যাবে। চোর আর পুলিশের ইঁদুর বিড়াল খেলা চলতেই থাকে, কিন্তু আসল ম্যাজিকটা অন্য জায়গায়। এই সিনেমা আপনাকে বাধ্য করবে একজন চোরের পাশে দাঁড়াতে, কারণ তার পেছনে ইমোশনাল ব্যাক স্টোরি এতটাই স্ট্রং, একসময় আপনি ভুলে যাবেন কে অপরাধী আর কে সঠিক। আর যারা জানেন না, এই ফিল্মের ডাইরেক্টর আগে একটা আন্ডাররেটেড ক্রাইম থ্রিলার বানিয়েছিলেন পুরথজিল, যেখানে খুনের পিছনে একটা শান্ত কারণ ছিল, আর সেই একই বিরেন এখানে ব্যবহার করা হয়েছে। পুলিশ অফিসারের সঙ্গে ধনুষে সেই পুরনো কানেকশন, ব্যক্তিগত শত্রুতা, আর সেই কারণে প্রতিটা ডাকাতের মনে হবে এবার বুঝি ধরা পড়লো। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে কে সঠিক আর কে বেঠিক, পুলিশ নাকি চোর, কার প্ল্যান সবচেয়ে বেশি স্মার্ট, কার যুক্তি সবচেয়ে বেশি শক্তিশালী। আর সেই লড়াইটাই ক্লাইম্যাক্সে ঠিক করে। আর তার মধ্যে এমন কিছু টুইস্ট আছে যেখানে গল্পের চরিত্রগুলো হঠাৎ রং বদলে ফেলে, একদম চমকে দেওয়ার মতো। গরিবী আর বাধ্য হয়ে অপরাধ করে, এইরকম জিনিস তো অনেক সিনেমায় দেখেছেন, কিন্তু ব্যাংক লুটের পেছনে যদি নিজের ব্যাংকের সিস্টেমে জড়িত থাকে, এই নতুন অ্যাঙ্গেলটায় সিনেমা আপনাকে আলাদা বানায়। আর এখানে একটা বড় সারপ্রাইজ আছে মমিতা বাইজু, যে মেয়েকে আমরা কিউট সুইট চরিত্রে দেখতে অভ্যস্ত, এখানে সে এক চোরের স্ত্রীর চরিত্রে অভিনয় করছে। স্ক্রিন টাইম কম, কিন্তু উপস্থিতিটা মনে থেকে যায়। কিন্তু একটা ব্যাপারে কোনো সন্দেহ নেই, শুরু থেকে শেষ পর্যন্ত এটা পুরোপুরি ধনুষের ওয়ানম্যান শো। ক্রাইম, ইমোশন, ফ্যামিলি, সিস্টেমের বিরুদ্ধে রাগ, প্রতিটা সিনে মানুষটা নিজেকে বদলে ফেলেছে। সত্যি বলছে, মনে হবে একটা মানুষের ভেতরে 3 জন আলাদা অভিনেতা ঢুকিয়ে আছে। বিশেষ করে ভিলেনের সঙ্গে মুখোমুখি হওয়া দৃশ্যগুলো একদম ওয়ার্ল্ড ক্লাস। তবে ফিল্মটা অতটাও পারফেক্ট না, মাঝের মধ্যে গল্প একটু থেমে যায়। ক্রাইম থ্রিলারের মধ্যে হঠাৎ স্বামী স্ত্রীর আবেগ কিছুটা স্পিড ব্রেকার মতো লাগে। আর সবচেয়ে বড় সমস্যা, এন্ডিংটা অনেকটাই প্রেডিক্টেবল, আপনি যা ভাবছেন মোটামুটি সেটাই হবে। নতুন ক্যারেক্টার, নতুন সেট আপ, কিন্তু ক্লাইম্যাক্সের লজিকটা খুব পরিচিত। আজ পর্যন্ত কারণের মতো ধনুষ সিনেমা আমি একটাও দেখিনি। ওই সিনেমা একেবারে আনপ্রেডিক্টেবল আগুন ছিল, কারা চাইলে সেই লেভেলেই যেতে পারতো। গ্রামের কালচার আর ঈশ্বরের দিকটা যদিও আরও গভীরভাবে একটু দেখাতো, তাহলে হয়তো পুলিশ আর চোরের গল্পটা থাকতো না। তবুও স্ট্রং ইমোশন, সলিড অ্যাক্টিং আর টান টান ফেস অফের জন্য এই ফিল্মে 5-এর মধ্যে 3 স্টার ডিজার্ভ করে। ফ্যামিলির সাথে দেখতে পারবেন, বেশি মাথা কাটাতে হবে না। কিন্তু একটা কাজ অবশ্যই করবেন, ভালো সাউন্ড সিস্টেমে দেখবেন, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক পুরো পরিবেশটাই আলাদা লেভেলে নিয়ে যায়। আর এখানে ভিডিওটা শেষ করছি, টেক কেয়ার। की अर्थव्यवस्था पर बहुत ही बुरा असर पड़ रहा है। तुम चुप क्यों हो? क्या काम करता था? वो सुधर कर ही यहाँ वापस आया है। ताला तोड़ना, छत फाड़कर अंदर घुसना, इसके अलावा मुझे कुछ नहीं आता। बताइए मैं क्या कर सकता हूँ?